আমি তোমাদের বিজয় স্যার, আর আজকে তোমাদের সবচেয়ে মনের সেই বড় প্রশ্ন, সেই সমাধান নিয়ে হাজির হয়ে গেছি। স্যার কি স্যার, আমরা এই যে ইংলিশের জন্য ইংলিশের যে আরসি প্যাসেজ অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ এবং ক্লোজ টেস্ট পাশাপাশি ভোকাবুলারি, এই সেগমেন্টগুলোকে আমরা যাতে কমন পেতে পারি, এই সেগমেন্টগুলো আমরা কোন নিউজ পেপার পড়লেই বা উতরাতে পারি, বা কোন জায়গাগুলোকে বেশি করে ফোকাস করব যাতে এই জায়গাগুলোতে আমরা 100% স্কোর করে নিজেদের সিলেকশনটাকে পাকা করতে পারি, সেই জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। তো বলে রাখি, আজকে তোমরা থাম্বনেলেই দেখতে পারছো তোমার এই যে ব্যাংকিং পরীক্ষার সবচেয়ে বেশি স্কোর করার ব্রহ্মাস্ত্র হচ্ছে এইটা। কেন? তার কারণে কি, এই আজকের এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে দেখে নাও শেষ পর্যন্ত, তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে, আইডিয়া তৈরি হয়ে যাবে কোথা থেকে হুবহু প্রশ্ন কমন পাওয়া যায় ব্যাংকিং পরীক্ষায়, কোথা থেকে হুবহু প্যাসেজ কমন পাওয়া যায় ব্যাংকিং পরীক্ষায়, কোথা থেকে হুবহু ভোক্যাবসও কমন আসে বা ক্লোজ টেস্ট কমন আসে। তো চলো বেশি না বকে তাহলে শুরু করি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনটি। দেখো, প্রথমেই তোমরা একটা যদি এক ঝলক তাকিয়ে দেখো তোমাদের সামনে, সারাদিন পরে মানে সারাদিনের পরে যখন সকালবেলায় তোমরা ওঠো ঘুম থেকে, দেখবে এই তোমাদের দরজার পাশে নিউজ পেপার চলে আসে বিভিন্ন রকমের। তো সেই জায়গাটা দাঁড়িয়ে তোমরা কিছু না কিছু হলেও পাজেল হয়ে যাও যে আমি তো ব্যাংকের পরীক্ষা দেব, এসবিআইয়ের পরীক্ষা দেব, আইবিপিএস এর পরীক্ষা দেব, আরবিআই পরীক্ষা দেব, তাহলে স্যার আমার জন্য কোন নিউজ পেপারটা সবচেয়ে বেস্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটাও জানবো কোন নিউজ পেপারের কোন সেগমেন্টগুলো না পড়লেও যথেষ্ট, কোন পার্টটুকু শুধু আমরা পড়বো। তাতে আমি বারবার বলেছি, আমরা যদি বললাম না পড়ে আইনস্টাইন হতে আসবো না, আমরা যেটুকু পড়বো সেটুকু যেন পরীক্ষায় পেয়ে উতরে যেতে পারি, এটুকু আমাদের দরকার। তো চলো, ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা যে দৈনন্দিন যে সমস্ত নিউজ পেপার দেখি তার মধ্যে থেকে আমি কয়েকটা নিউজ পেপারকে বলবো যেগুলোকে তোমাকে কিন্তু ফলো করতেই হবে, এবং সেখান থেকেই প্যাসেজ সহ হুবহু বহু প্রশ্ন একই প্যাটার্ন সহ কমন আসে। তোমরা দেখতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ডে সেই নিউজ পেপারের কিন্তু লিস্ট বা চার্ট তোমরা দেখে থাকবে। এখানে আমি এক পাশে কিছু নিউজ পেপারের নাম উল্লেখ করেছি, যেখানে তোমরা দেখবে প্রথমেই আছে দ্য হিন্দু, তারপরে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, তারপরে বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে ইকোনমিক টাইমস। এই যে কটা এখানে নিউজ পেপার দেখতে পাচ্ছ, সবচেয়ে এই নিউজ পেপারগুলোর মধ্যেও কিন্তু খেলা আছে। তার মানে প্রিলিমস আর মেন্স কোনটা তুমি পড়লে প্রিলিমস মেন্স দুটোই পাস করার ক্ষমতা রাখবে, ইংলিশ সেগমেন্টে ভালো স্কোর করার ক্ষমতা রাখবে, আর কোনটা পড়লে শুধু প্রিলিমস পাস করতে পারবে, কোনটাই বা শুধু মেন্সকে ফোকাস করার জন্য, সেগুলো সব নিয়ে আমরা আলোচনা করব। বলে রাখি, সবচেয়ে বেস্ট যেটা দ্য হিন্দু, ঠিক আছে? এটার থেকে তোমরা যদি পড়ো, সবচেয়ে গোল্ডেন স্টার তোমার স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু আছে আমাদের দ্য হিন্দু। এখানে তুমি প্রিলিমস মেন্স দুটোতেই প্রশ্ন আরসি সহ ক্লোজ টেস্ট সহ কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে এইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে হ্যাঁ, ওই বারবার বলেছি, আমরা যেটুকু প্রয়োজন তার বেশি পড়বো না, তাই না? তো কী পড়বো স্যার? এখান থেকে পড়বো প্রতিদিনের মধ্যে যে এডিটোরিয়াল পার্টটা, যে এডিটোরিয়াল পোর্শনটুকু থাকে বা যে অর্থনীতির পোর্শনটুকু থাকে, সেই পোর্শনটুকুই পড়বো, সেই পাতাটাই পড়বো, তার বেশি নয়, তার বাইরে নয়। পরবর্তী দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেটা কি না দ্য বেস্ট অল্টারনেটিভ কার? দ্য হিন্দুর। তোমাদের যদি এইটার মনে হয় স্যার ওয়ার্ডগুলো একটু কঠিন, আমাদের আয়ত্ত করতে একটু অসুবিধা হচ্ছে, প্রথমে তাহলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে চুজ করে নাও। এই ইন্ডিয়ান এক্সপ্রেসই তোমাকে এক্সপ্রেসের গতিতে প্রিলিমস আর মেন্সকে ক্র্যাক করার ক্ষমতা রাখবে। প্রিলিমস তো অনায়াসে ক্র্যাক করতে পারবে, কারণ এই ইন্ডিয়ান এক্সপ্রেস থেকেও হুবহু প্রশ্ন তুলে দেয়। কোথা থেকে গো? এডিটোরিয়াল পোর্শনটা থেকে, ঠিক আছে? এডিটোরিয়াল পোর্শনটা থেকে, ঠিক আছে? এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন তুলে দেয় প্রিলিমসে। তারপরে দেখো বিজনেস স্ট্যান্ডার্ড, যেটা লিভ মিন্ট আছে। এই যে লাইভ মিন্ট বা বিজনেস স্ট্যান্ডার্ড যাই বলো, এখানটায় সবচেয়ে বেশি হেভি ওয়েট কোথায় জানো? মেন্সের ওপরে ফোকাস করে। অর্থাৎ যে বড় বড় পরীক্ষাগুলো হয়, এসবিআই পিও, তার মেন্স, আরবিআই গ্রেড বি, এই ধরনের পরীক্ষাগুলো তুমি যদি দিতে যাও, তাহলে তোমার এই নিউজ পেপারটার এডিটোরিয়াল সেগমেন্টটাকে ফলো করা উচিত, ঠিক আছে? স্যার কোনগুলোকে বেশি করে ফলো করবে? ফিনান্স, ব্যাংকিং, শেয়ার বাজার এবং গ্লোবাল,
ইকোনমির ওপরে বেশি করে। অর্থাৎ এডিটোরিয়াল সেগমেন্টের মধ্যে এই সেগমেন্টগুলোকেই আমরা বারংবার দেখব। কি বললাম বোঝা গেল? পরের আসছে লাস্ট, দ্য ইকোনমিক টাইমস ক্লোজ টেস্টের জন্য, ক্লোজ টেস্টের জম এই নিউজ পেপার। অর্থাৎ এখান থেকে এই ইকোনমিক টাইমস থেকে ক্লোজ টেস্টের যে ফিলার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো হুবহু তুলে দেওয়া হয়, ভোক্যাবস হুবহু তুলে দেওয়া হয়। তাই সেই জায়গাটা যদি খেয়াল করো, মেন্সের ফোকাস যদি তোমার হয়, তাহলে এই নিউজ পেপারটাকে তোমার অবশ্যই এডিটোরিয়াল পোর্শনটা পড়া চাই। যাই হোক তাই হোক, নিউজ পেপারের এডিটোরিয়াল পোর্শনটুকু ছাড়লে চলবে না। সব নিউজ পেপার পড়ে সময় নষ্টটাও করব না, ঠিক আছে? কি বললাম, যা করব যেটুকু দরকার সেটুকুই করব, বেশি খেয়ে বদহজম করে বমি করার কোনো দরকার নেই, ঠিক আছে কি না? তাহলে শুধুমাত্র কোনটা পড়বো? এডিটোরিয়াল পাতাটা ক্লোজ টেস্ট বা ফিলারের জন্য। পরবর্তীতে আসি। দেখো, এতক্ষণ ধরে আমি বলে দিয়েছি সব কিছুর আলটিমেট সলিউশন একটা নিউজ পেপার, সেটা হচ্ছে দ্য হিন্দু। কিন্তু এটা বললাম না, ভাষা একটু যদি তোমার কঠিন মনে হয়, ওয়ার্ডগুলো একটু খটোমটো মনে হয়, খুব শক্ত শক্ত মনে হয় যে দাঁত ভেঙে যাবে, তাহলে তোমার কিন্তু প্রথমেই বললাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসটা পড়া উচিত। এটা এক্সপ্রেসের গতিতে প্রিলিমস পাস করিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? তাহলে এইটাকে চুজ করা উচিত তখন, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে যখন রিডিং হ্যাবিট চলে আসবে, তুমি তারপরে হিন্দুতে ট্রান্সফার করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো বুঝতে পেরেছি আমরা কোন সেগমেন্টটাকে জোর দেব। আমরা জোর দেব, দেখো এসবিআইপিও বলো, আইবিপিএসপিও বলো, এদের মেন্স যদি হয় টার্গেট তোমার, বা আরবিআই গ্রেড বি এর মতো পরীক্ষার যদি মেন্স টার্গেট হয়, সবচেয়ে যে কোনো নিউজ পেপারের আমরা এডিটোরিয়াল সেগমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে জানবো বা দেখবো, সেটা হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং সম্বন্ধে, শেয়ার মার্কেট আর গ্লোবাল ইকোনমি। এই প্যাসেজগুলো থেকেই কিন্তু প্যাসেজ তুলে দেয় হুবহু পরীক্ষাতে, ঠিক আছে কিনা? কি বললাম? তাহলে এই হচ্ছে ব্যাপার। আর লাইভ মিনিটের ভাষা ব্যাংকিং পরীক্ষার প্রশ্নের ভাষার সাথে একদম হুবহু মিলে যায়। তাই এই নিউজ পেপারটাকে কিন্তু বা এখান থেকে আসার চান্স কিন্তু হাই প্রবাবিলিটি থাকে। মাথায় রেখে চলবো আর এই জিনিসগুলোকে বুঝে আমরা করার চেষ্টা করব। এবার আসি স্যার, তাহলে কি পড়বো না? ওই যে কোনো বলিউড মুভি, ঠিক আছে, এ গিয়ে ওই বলছে, সে তাই বলছে, ধর নতুন কোনো মুভি বেরিয়েছে, সাইয়ারা বেরিয়ে গেছে, তো এই যে মুভির রেসপেক্টে কী লিখেছে দেখি, এসব পাঠ পড়ার কোনো দরকার নেই। বলিউড সিনেমা, ঠিক আছে, বা পলিটিক্স কোনো পোর্শান, ঠিক আছে, পলিটিক্স কোনো পোর্শান, সিনেমার কোনো পোর্শান, খেলাধুলার কোনো পোর্শান, লোকাল অর্থাৎ স্থানীয় কোনো অপরাধ বা ক্রাইম হয়েছে, সেসবগুলো পড়ার দরকার নেই। কি পড়বো? ওই যে বললাম তিনটে জিনিস পড়বো স্যার। কি? একটা ফিনান্স ও ব্যাংকিং, শেয়ার মার্কেট আর গ্লোবাল ইকোনমি। এর ওপরেই কিন্তু ব্যাংকিং পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে তুমি বলবে স্যার, তাহলে স্যারকে এখন থেকেই পড়া শুরু করে দেবো আর পরীক্ষা পর্যন্ত মোটামুটি চলবে? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন থেকে তো পড়বেই তো শিওর, রিডিং স্পিড বা সেটা অ্যাকুরেসিটা বাড়ানোর জন্য। কিন্তু পরীক্ষার 2 থেকে 4 মাস আগের এডিটোরিয়ালগুলো যেন পুরোপুরি নিউজ পেপারের এডিটোরিয়ালগুলো তোমার সুন্দরভাবে জলের মতো জানা হয়ে থাকে, কারণ সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হুবহু আসার চান্স থাকে। তাই সেগুলো আমরা কিন্তু মাথায় রেখে চলবো, ঠিক আছে? পরবর্তী দেখো, এক্সট্র্যাক্ট। প্রথমে কি করলাম? কোনো প্যাসেজ পড়ছি, এডিটোরিয়াল প্যাসেজ পড়ছি, সেখান থেকে স্কিমিং করতে হবে। তার মানে জিনিসগুলোকে বাঁচতে হবে, ঠিক আছে, ছাঁকতে হবে, ঠিক আছে? যে ওয়ার্ডগুলো তুমি জানো না, দেখবে পড়তে গিয়ে 12 থেকে 14টা ওয়ার্ড তোমার আননোন পেতে পারো। সেই ওয়ার্ডগুলোর একটা চার্ট বানাতে হবে, একটা খাতা বানাতে হবে তোমাকে। সেই খাতার মধ্যে প্রতিদিন সেই 12 থেকে 14টা নতুন ওয়ার্ড যেগুলো আছে তুমি জানো না, সেগুলো লিখবে। তার পাশে তার সিনোনিম কটা লিখে রাখবে। আর বাংলায় যদি ভালো লাগে বা বাংলা যদি বুঝতে অসুবিধা, তাহলে বাংলাতেও একটা লিখে রাখতে পারো, ঠিক আছে? এভাবে তোমার কিন্তু খাতা মেনটেন করতে হবে, ঠিক আছে? প্রতিদিন দেখো, পত্রিকা পড়ার সময় প্রতিদিন অন্তত 10 থেকে 15টি নতুন শব্দ খাতায় তুলে নিন, যা বললাম। পরবর্তী দেখো, এবার তোমাকে সেই ওয়ার্ডগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে, তার আরও সিনোনিম লিখতে হবে। বললাম কেন? কারণ যাতে ভোক্যাব সেগমেন্ট তোমার স্ট্রং হয়, যাতে ভোক্যাবুলারি পার্টটা তোমার স্ট্রং হয়ে যায়, সেজন্য পরীক্ষাতে হুবহু কমন আসে বলেছি, এখান থেকেই পুরো তুলে দেয়। তারপরে কি করতে হবে? তোমার সেটা অ্যাপ্লাই বা এক্সিকিউট করতে হবে। কোথায়? পরীক্ষার হলে। কিসে? ক্লোজ টেস্টে। ক্লোজ টেস্টের এই যে বড় বড় 5-5 নাম্বারের জায়গা, সেখানে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং বারবার এই শব্দগুলোই ঘুরিয়ে ফিরে আসবে, যেগুলো তুমি এখন থেকে প্র্যাকটিস করে যাচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে কিনা? কি বললাম?
তো মাথায় রাখতে হবে আপনি ইংরেজি একটু দুর্বল হন, তবে সরাসরি কঠিন পত্রিকায় না গিয়ে ধাপে ধাপে প্রস্তুতি নিন। একদমই তাই। তোমার যদি ইংরেজিতে মনে হয় আমি একটু দুর্বল, ওই যে বললাম তুমি প্রথমে কি করবে, প্রথমে তুমি এইটা টার্গেট করো, এই যে দ্য টাইম অফ ইন্ডিয়া দিয়ে শুরু করো, ঠিক আছে? তারপর তোমার রিডিং স্পিড বেড়ে যাক, রিডিং স্পিড একটু যেই বেড়ে যাবে তারপর তুমি আস্তে আস্তে মোটামুটি তুমি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের দিকে এগোও, তারপরে দ্য হিন্দুর দিকে এগোও। তাহলে এভাবে পড়াশুনো তৈরি করো। তোমার মূল লক্ষ্য হবে পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষামুখী প্রস্তুতি হয়ে নিজের প্রস্তুতিটাকে মজবুত করার। তাহলে আমরা কি করব, আমরা পড়ব শুধুমাত্র এডিটোরিয়াল পোর্শন, যেখানে ইকোনমি নিয়ে কথা বলা আছে সেই পাতাকে ফোকাস করব, বলিউড মুভির পাতা ফোকাস করব না, স্পোর্টসের পাতা ফোকাস করব না, ঠিক আছে? আর কি করব না, রাজনীতি, বিনোদন এইসব খবরের দিকে আমরা কিন্তু এড়িয়ে চলবো, ঠিক আছে? এবং এরপরে আমরা প্রতিদিন এই প্যাসেজ পড়ার পরে, ঠিক আছে, 10 থেকে 15টা করে নতুন ওয়ার্ড থাকবে যেগুলো আমাদের জানা নয়, সেগুলো আমরা কিন্তু খাতায় তুলব, নোট ডাউন করব, তার সিনোনিম এবং অ্যান্টোনিম লিখে রাখবো পাশাপাশি, ঠিক আছে? এইভাবে যদি আমরা তৈরি হতে পারি তাহলে মনে হয় আরসি অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, ভোকাবুলারি আমরা অনায়াসে ওড়াতে পারবো পরীক্ষার হলে, আর হুবহু কমনও পেয়ে যেতে পারি ওই প্যাসেজ ওখান থেকেই। কারণ প্রিভিয়াস ইয়ারের, দেখো ব্যাঙ্কিংয়ের তো আর প্রিভিয়াস ইয়ার পেপার হয় না, মেমোরি বেসড পেপারের, ঠিক এই ধরনের কিন্তু আরসিগুলো আসতে দেখা গিয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করোনি তাতে ডাউনলোড করে নিও, কারণ এই অ্যাপে প্রায় দেখতে পাচ্ছ 100K প্লাস স্টুডেন্ট ডাউনলোড করে নিয়েছে, করে নিজেদের প্রস্তুতিটাকে মজবুত করছে। তোমরাও মজবুত করতে পারো তোমাদের ব্যাংকিং জার্নি। তোমরা যখনই অ্যাপটা ইনস্টল করবে ফ্রি কোর্সে চলে যাবে, ফ্রি কোর্সে গিয়ে কিন্তু ব্যাংকিংয়ের সমস্ত ফ্রি কোর্স কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো, ভালো করে দেখতে পারো ক্লাস কেমন হচ্ছে, পিডিএফ কেমন, পিপিটি কেমন। খুব শীঘ্রই পেড ব্যাচ আসছে আমাদের, ততক্ষণে তোমরা মোটামুটি ফ্রি কোর্সে সবাই এনরোল করে নাও, ফ্রিতেই একেবারে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপের মধ্যে কি পাচ্ছ। তো অবশ্যই তোমরা বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করবে কোথায় দিয়ে, প্লে স্টোর থেকে, ঠিক আছে? তো এই যে আমাদের অন্যান্য যে ইউটিউব চ্যানেলগুলো, এগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা টিচিং এক্সামের জন্য তারা এটাকে সাবস্ক্রাইব করে নেবে, বিএসএস এডুকেশনাল ইনস্টিটিউটকে। যারা কম্পিটিটিভের বিভিন্ন পরীক্ষা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তারা এখানে সাবস্ক্রাইব করে নেবে বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলকে। ব্যাংকিং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, বলে রাখি সামনে কিন্তু 18K প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো কার 18K প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে আমাদের এসবিআইতে। তোমরা ইতিমধ্যে কিন্তু এই খবরটা পেয়ে গিয়েছো। তো সেজন্য প্রিপারেশন জার্নিটা সেই লেভেলে কিন্তু নিয়ে যেতে হবে। পুলিশের চ্যানেল যারা পুলিশের প্রস্তুতি নিচ্ছ অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। আর এসএসসি রেলওয়ের জন্য যারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছ তারা এসএসসি রেলওয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজ তোমাদের উদ্দেশ্যে আমার এটুকুই বলার ছিল, এটুকুই ধারণা দেওয়ার ছিল যে আমরা নিউজ পেপার মানেই যে সমস্ত কিছু পড়বো, নিউজ পেপার মানেই যে সবটা পড়ে সব কিছু পড়ে সময় নষ্ট করব, একেবারেই নয়। শুধুমাত্র এডিটোরিয়াল পোর্শন, শুধুমাত্র ফিনান্স অ্যান্ড ইকোনমিক্যাল পোর্শন, এগুলোর ওপরে জোর দেবো, ঠিক আছে? আমরা জোর দেবো শেয়ার মার্কেট এই জায়গাটা যে প্যাসেজগুলো তুলে দেয় তার উপরে। তার কারণ কি, এগুলো থেকেই হুবহু কমন আসে, আর এগুলোর থেকেই সিনোনিম, অ্যান্টোনিম, ভোক্যাবুলারি বা ক্লোজ টেস্টের প্রশ্ন কিন্তু হুবহু কমন আসে। তো আশা করছি বুঝতে পারলাম আমরা। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আচ্ছা, তোমাদের কার কার এরকমই সমস্যা হচ্ছিল যে আমরা স্যার নিউজ পেপার কোনটা পড়বো, কতটা পড়বো, কেন বা কোন জায়গাটা পড়লে পরীক্ষায় কমন পাবো, আমাদের মনে প্রচুর ডাউট ছিল। কমেন্ট সেকশনে জানিও তো কার কার এইটা নিয়ে প্রচুর ডাউট ছিল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট সেকশানে জানিও তোমাদের ব্যাংকিংয়ের ক্লাস বা কী ধরনের ক্লাস চাই, বা এই ডাউটটা কার কার ছিল মনে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর নোটিফিকেশান অ্যান্ড ক্লাসেস। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ অল।